আল্লাহ বলেন, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পাইতে চাও, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, আপনি নবীকে মহব্বত করো, ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। যদি আপনি নবীকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তারা পাওয়া যাবে এবং তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। তাহলে নবীর মহব্বতটা কেমন একটু দেখেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবে। এমন অবস্থায় একজন মহিলা পাগলনির মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমার নবীকে একটু কি দিয়া সহযোগিতা করা যায়? দেওয়ার মতো মহিলা কিছু পায় না। পরিশেষে মহিলা তার মাথার চুলগুলি কাটিয়া আমার নবীর দরবারে লয়ে যায় হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখায়, নবীজি গো, এই যে আমার চুলগুলি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বলেন, মহিলা তোর এই চুল আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা ডাক দেখায়, হুজুর মনেরে বোঝাইতে পারি না, আমার নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না, দেওয়ার মতো কিছু নাই, মাথার চুলগুলি নিয়ে যান, দুইটা কাজে লাগবে। কয়টা কাজে? এক নম্বরে যুদ্ধের ময়দানে যদি কোনো ঘোড়ার লাগাম ছিঁড়ে যায়, রশির দরকার হয়ে যাবে, যুদ্ধের ময়দানে রশি পাবেন না। দুই নম্বরে আপনার কোনো দুশমনরে যদি বান্দা পিটাইতে হয়, রশির দরকার লাগবে, রশি যুদ্ধের ময়দানে পাবেন না। নিয়ে যান নবীজি, যুদ্ধের ময়দানে ঘোড়ার লাগাম যদি ফিট করা লাগে, আপনার কোন দুশমনরে যদি বান্দা পিটাইতে হয়, আমার এই মাথার চুলগুলি দিয়া রশি বানায়া বান্দা পিটাইয়া ঠান্ডা করবেন। কিয়ামতের ময়দানে আমি মহিলার জীবনের কিছু যদি কবুল না হয়, আমি বলবো, মাবুদ রে, তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, এই খাতিরে আজ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তার বন্ধুর আশিকের দাবিদার হিসাবে আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া। আরেকজন মহিলা পাগলনির মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আমার নবীকে কি দিয়া সহযোগিতা করা যায়? দেওয়ার মতো কিছু নাই। 3 মাস বা 6 মাস বয়সের শিশু সন্তান নবীজির দরবারে লয়ে যায় হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কুলের শিশুটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বলেন, মহিলা রে, তোর এই কুলের শিশু আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা কয়, নবীজি গো, মনেরে বুঝাইতে পারি না, নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না। বড় কোনো সন্তান আমার নাই, আমার স্বামী নাই, যদি থাকতো দিয়া দিতাম। হুজুর নিয়ে যান কোলের শিশুটা যুদ্ধের ময়দানে। আপনার দুশমনেরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে, ওই তীরের আঘাতের মধ্যে আমার এই কোলের শিশুটা এইভাবে ধরিয়া দিয়েন গো নবীজি। আবার এই কোলের শিশুরা যদি 2-4টা তীরের বদহজম খায়া শহীদ হয়ে যায়, আমি মার কোনো দাবি নাই। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে, নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহব্বত। হযরতে সাইয়েদনা বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো নাকি? তিনি প্রতিদিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কইয়া মানুষকে ডাকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। কিন্তু গভীর রজনীতে হযরত বিলাল বলতেছেন, হাইয়া আলাল জিহাদ,
হাইয়া আলাল জিহাদ। মানুষ চিন্তায় পড়ে গেল। অন্য দিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজকে কেন হাইয়া আলাল জিহাদ বলতেছে? হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, যদি তাকো তাড়াতাড়ি বের হয়ে আসো গো, আমার নবী উহুদের ময়দানে বিপদে পড়িয়া রইছে। এই এলান, এই ঘোষণা শোনার পরে একজন বিধবা মহিলা হযরতে বিলালের ঘোষণা শুনে ঘুমটা ভেঙে গেল। হযরতে বিলালের ঘোষণা শুনে যখন ঘুমটা ভেঙে যায়, মহিলা কান্দে আর চোখের পানি জর্জর করিয়া সারে। মহিলার চোখের পানি দিয়া বুক বেঁচে যায়। 6 বছরের ছেলে একটা সাথে ঘুমাইয়াছিল, মহিলার কান্নার কারণে ছেলেটার ঘুমটা ভেঙে যায়। ছেলেটা ডাক দেখে, মা, গভীর রজনীতে কি দুঃখ তোমার মনে, তুমি কেন কান্দ? মা ডাক দে বলে, বাবা, তোর আব্বা দুনিয়াতে নাই, বদরের যুদ্ধের ময়দানে তোর আব্বা শহীদ বরণ করেছিল, আমার বড় কোনো ছেলেও নাই। শুনতে পেরেছি আমার নবী বলে উহুদের ময়দানে বিপদে পড়িয়া গেছে। যদি তোর আব্বা থাকতো, বড় ভাই থাকতো, আমার নবীর সৈনিক বানাইয়া পাঠাইয়া দিতাম। এই জন্য আমি কান্দি। 6 বছরের ছেলেটা ডাক দেখে, মা, তোমার চৌকে পানি থাকবে, আমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকবো, তা হইতে পারে না। এ মা, তোমার চৌকের পানি মুছাব, আর জলদি করে আমাকে ওই বিশ্ব নবীর খেদমতে হাজির করে দাও। হুজুরে কোন সুবহানাল্লাহ। মায়ের ডাক দেখো, বাবা রে, তুই ছোট মানুষ, যুদ্ধে গিয়ে কি করবি? ছেলেটা জবাব দে, মা, আমি ছোট হইতে পারি রে মা, আমার ঈমান তো গো মা ছোট না। সুবহানাল্লাহ। বড় মানুষের ভিতরে যে ঈমান, আমার ভিতরেও সেই ঈমান। এবার মা ছেলেটারে দৌড়াইয়া নিয়ে যায় নবীজির যুদ্ধের কাতারে দাঁড়ায় গেল সাহাবাই কেরামদের সাথে। সাহাবাই কেরাম ডাক দে বলেন, মহিলা রে, নবীজি তো আগেই ঘোষণা দিছে মহিলা যুদ্ধে নিবেন না, এত ছোট বাচ্চাও তো নবীজি যুদ্ধে নিবেন না। মহিলায় ডাক দে কই, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের মুখ থেকে শুনতে চাই না, রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, হে মা, আমার তো আগেরই ঘোষণা মহিলা যুদ্ধে নিব না, এত ছোট বাচ্চাও তো নেওয়া যাবে না, বাড়িতে নিয়ে যাও, বড় হোক, তারপরে দেখা যাক কি করা যায়। মহিলার মন খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ছেলেটা ডাক দে কই, মা, মন খারাপ করিও না রে মা। হে মা, আমি আমার নবীকে একটা প্রশ্ন করব, দেখি আমার নবী কি জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছরের ছেলেটা ডাক দে কয়, নবীজি, মনে কিছু না নিলে অনুমতি দিলে একটু কথা বলতে চেয়েছিলাম। নবীজি বলেন, বলো, পারমিশন দিলাম। ছেলেটা ডাক দেখায়, নবীজি, আমার মা একদিন বলেছিলেন বাতের নিচে আগুন ধরানির জন্যে আমি বড় বড় লাকড়ি দিয়ে বহু চেষ্টা করেছিলাম, আগুন ধরাইতে পারি না, বারবার আগুনটা নিভে যায়। আমার মা আমাকে আম্মা বাবু কাবুল্লা গালি দিয়া বলছিল, এ বোকা, হে আম্মা, আগে বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো যায় না, আগে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া পরে বড় লাকড়ি দিতে হয়। হুজুর, আমার ধারণা হলো তাই যদি হইয়া থাকে
আমার মতো ছোট ছোট শিশুগুলি দিয়া যুদ্ধের ময়দানে আগুনটা আগে জ্বালাইয়া দেন, এরপরে আপনার বড় বড় সাহাবাই কেরাম আপনার দুশমনদের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ রোহার মুসলমান, 6 বছরের ছেলেটা যদি এইভাবে আমার নবীর পাগল হয়ে যাইতে পারে, আপনারও আমারও ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। কথাটা আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? শতকরা 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে আমার নবীকে সন্ত্রাসী নবী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে জঙ্গি নবী বলে গালি দেয়, চরিত্রহীন নবী বলে গালি দিয়েছে। এ মুসলমান, তৈয়ার থাকতে হবে, কান কারা রাখতে হবে, চোখ বড় করে রাখতে হবে। আরেকবার যদি আমার নবীকে সন্ত্রাসী নবী বলে গালি দেয়, জঙ্গি নবী বললে যদি গালি দেয়, চরিত্রহীন নবী বললে যদি গালি দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়া ঘর থেকে বের হইয়া আবার নবীর দুশমনদেরকে টাইনা শেষরায়া ফারায়া দরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? আর একবার হাতটা তুললে দেখায়া দেন না দেখি। আল্লাহ তুমি থাকবে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরা যুগে যুগেই চেষ্টা করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। সেই আবু জাহেলের গোষ্ঠী আজও জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না বেঠিক? এক ইহুদি কয় আমি তাওরাত কিতাব উল্টাইছি, উল্টায় দেখি বিশ্ব নবীর নাম 3 জায়গায় লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় জায়গায় লেখা? আমার নবী দুনিয়াতে আসেন নাই, নবীর নাম আইসা গিয়েছে। ইহুদি কয় ফাতনা টান্দা সিরিয়া ফালাইয়া দিলাম, দুনিয়ার মানুষ যেন এই নবীর নাম যেন শুনতে না পারে। এই পাতাটা টান্দা সিরিয়া ফালাইয়া দিয়া আর একটা পাতা টান্দা উল্টাইছি, উল্টায় দেখি বিশ্ব নবীর নাম 6 জায়গায় লেখা। ইহুদি কয় এটাও টান্দা সিরিয়া ফালাইয়া দিলাম, আরেকটা পাতা টান্দা উল্টাইছি, উল্টায় দেখি বিশ্ব নবীর নাম 9 জায়গার মধ্যে লেখা। সুবহানাল্লাহ। ইহুদি কয় এটাও টানলে সিরিয়া ফালাইয়া দিলাম, আরেকটা পাতা টানলে উল্টাইছি, উল্টায় দেখি বিশ্ব নবীর নাম 12 জায়গার মধ্যে লেখা। সিরে একবার বারে কয়বার? বুঝেন নাই? সিরে একবার বারে কয়বার? ইহুদি তার ক্যালকুলেটরে ধরতাছে না, মাথার তার ছিড়িয়া গেছে, স্কুল ঢিলা হইয়া গেছে। এবার আরেক ইহুদি আলেমকে যে জিজ্ঞাসা করে ভাই ঘটনা কি, ব্যাপার কি? যতই সিঁড়ি ততই বাড়ে, যতই সিঁড়ি ততই বাড়ে, ব্যাপার তো বুঝতেছি না। ওই ইহুদি আলেম বলতেছে এ বেড়া বিয়াদব, এই নাম মুছাইতে পারবি না, এই নামকে যতই ছিড়বে ততই বাড়বে, যতই ছিড়বে ততই বাড়বে। এই নামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই নবীর আদর্শের তাবলীগ, ওই নবীর আদর্শের তাবলীগ, ওই তাবলীগটাকে ধ্বংস করার জন্য আরেক দল মাথা বান্ধা লাগিয়ে গেছে। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? পরিষ্কার ভাষায় জানাইয়া দিতে চাই, ওলামায়ে কেরামের যে তাবলীগ, ওই তাবলীগ আদর্শবান তাবলীগ, আমার নবীর আদর্শর দেওয়া তাবলীগ, ওই তাবলীগ আমরা করব। ওলামায়ে কেরামের বাইরে যত তাবলীগের নাম দেখ না কেন, তাবলীগের নাম দিয়ে বন্ডামি করিয়া, তাবলীগের নাম দিয়ে মারামারি করিয়া, হানাহানি দলাদলি করিয়া, কাটাকাটি করিয়া বাংলাদেশ থেকে চিরতরে দাওয়াতে তাবলীগটা বিদায় করার জন্য ষড়যন্ত্র করতেছে।
কথা ঠিক না বেটি? এই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কান কারা রাখবেন। এখনো সমস্ত মুসলমান যদি একতাবদ্ধ হয়ে যায়, বাংলাদেশের নাস্তিক মুরতাদের জায়গা বাংলাদেশও হবে না। আরেকটু জোরে কম। মশাইকে বিচার দিছে বাতাসের বিরুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাই কই হুজুর একটু বাতাসের বিচার করে দিবেন, যার শরীরই বই ঠিক মতো বাতাসের জ্বালা কামড়াইতারি না। সুলাইমান আসলাম বলতেছেন, বিচার যেহেতু চাইছো বসো, দুই দল একসাথে না হলে তো বিচার হয় না, তো তুমি বসো, হেরে ডাক দিয়ে আইও। অন বাতাসরে ডাক দিছে, হে বাতাস, আল্লাহর হুকুমে আইও ওইদিকে। বাতাস যখন ডাক দিছে, 400 কিলোমিটার বেগে বাতাস আওয়া শুরু হয়েছে। মশাই কয়, আসসালামু আলাইকুম হুজুর, জান ভিক্ষা চাই, দোয়াও চাই, মাফ চাই, বিচার বিচার আর লাগতো। আমরা যদি সবাই এখনো এক হইয়া যাই আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান যদি 400 কিলোমিটার বেগে শুরু করে দেই, নাস্তিক মুরতাদ কাফের বেঈমান যে কয়টা বাংলাদেশও আছে, এটি ব্যক্তি জুতা মোজা ফালাইয়া তুইয়া মামুর বাড়ি দিল্লি যাওয়ান লাগবো, বাংলাদেশও জায়গা হবে। এই জন্য ভাইয়েরা আমার, তাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত কাকে করব? আর একটু জোরে কোন কাকে করব? আল্লাহর মহাব্বত পাইতে হইলে কাকে মহাব্বত করা লাগবে? আমার নবীকে। কাকে? আর একটু জোরে কোন কাকে? আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে চতুর্দিকে মায়ের আসতেছে, কাফের বেঈমানেরা মায়ের দিবে, আমার নবীর গায়ে মায়ের লাগাবে। এমন অবস্থায় একজন না, দুইজন না, 5 জন সাহাবী নবীজিকে ভিতরে রাইখা চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 5 জন সাহাবী দেওয়ালের মতো দাঁড়ায় গেল। ওই 5 জন সাহাবীর ভিতরে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এই 5 জনের মধ্যে সামনে যিনি ছিলেন, তিনি ছিলেন আবু দুজানা। কেডা? আবু দুজানা। আরেকজন সাহাবী আইসা ডাক দেখো, আবু দুজানা রে, একটু ফাঁক হও, আমাকে একটু দাঁড়াইতে সুযোগ দিয়ে দাও। আবু দুজানা ডাক দেখো, আল্লাহর কসম আমি তোমাকে সুযোগ দিব না। আমি তোমাকে সুযোগ দিতে যাইয়া এই ফাঁকে যদি কাফের বেঈমানেরা একটা তীর আমার নবীর গায়ে মেরে দে, কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। পিছনে যিনি ছিলেন, তিনি ছিলেন আবু তালহা। 80 থেকে 99টা তীর হযরতে আবু তালহার গায়ের মধ্যে কাফের বেঈমানেরা বেরিয়েছে। এতগুলি আঘাত নিজের গায়ে নিয়েছে, আমার নবীর গায়ে লাগতে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন এইভাবে দাঁড়ায়া গেল, কাফের বেঈমানেরা উপর থেকে বড় পাথর আমার নবীর মাথার উপরে ছেড়ে দিয়েছে। লোহার টুপির ভান ভাঙ্গিয়া আমার নবীর কপালটা ফাইটা রক্ত ঝরঝর করিয়া জমিনে পড়তেছে। এ দুনিয়ার মুসলমান, ওইদিকে আরেকজন মহিলা পাগলনির মতো দৌড়াইয়া উহুদের দিকে যায়। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেখায়, মহিলারে উহুদে গেলে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা 2টা সন্তান যুদ্ধ করতে গিয়েছিল, তোমার 2টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না। আবার দয়ার নবী, আবার মায়ার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলনির মতো দৌড়াইয়া কই যাও? কই উহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেখায়, মহিলারে উহুদে গেলে লাভ নাই, তোমার যে আব্বা যুদ্ধ করতে গিয়েছিল, তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলার ডাক দেখো, আমার আব্বা বেঁচে আছেন না মারা গেছে তা আমি জানতে চাই না। আমার দয়ার নবী, মায়ার নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানা।
যাও। সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে মহিলারে পাগলের মতো দৌড়ে কই যাও? কই ওহুদের ময়দানে যাই। লোকেরা ডাক দেখায় ওহুদে গেলে লাভ নাই, তোমার যে প্রাণের স্বামী যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেখায় আমার স্বামী বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার নবী কেমন আছে ওহুদের ময়দানে ওই খবরটা আমাকে আগে জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা দৌড়াইয়া যায় নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। ওই যে লোহা, ওই যে পাথর আমার নবীর মাথার উপরে যে ছেড়ে দিয়েছিল, রক্তগুলি সাহাবায়ে কেরাম মুছতেছেন আর বিন্ডিজ করতেছে। এমন সময় মহিলাও সামনে যায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে মহিলা রে কি দুঃখ তোর মনে, কেন রে তুই কান্দস? মহিলায় ডাক দেখায় হুজুর কোনো দুঃখ নাই। তাহলে কেন কান্দস? তোর ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দসনি, তোর বাবা শহীদ হয়ে গেছে এই জন্য কান্দসনি, তোর স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দসনি। এবার মহিলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা আমার দিলে শোক, আমার আব্বা মারা আমার দিলে শোক। হুজুর স্বামী মারা গেছে, আল্লাহর হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো। সন্তান মারা গেছে, আল্লাহর হুকুমে স্বামী নিলে আবার সন্তানও আমারে আল্লাহ দিয়া দিতে পারে। কিন্তু আপনি নবী যদি বিদায় হইয়া যাইতেন, এখন আমি কার চেহারাটা দেখতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার আব্বা মরার কষ্ট, আমার সন্তান মরার কষ্ট, আমার স্বামী মরার কষ্ট সব আমার দিল থেকে মুচ্ছা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এবার ছেলের চাইতেও, বাবার চাইতেও, প্রাণের স্বামীর চাইতেও বেশি মহাব্বত কাকে করছে? আরেকটু জোরে এখন কাকে করেছে? এ দুনিয়ার মুসলমান, আমার এই নবীকে মহব্বত করতে যাইয়া যদি মরণ আসে মরতে পারি, আর যদি রক্ত দেওয়া লাগে দিতে পারি, বিবি বাচ্চা এতিম বিধবা যদি বানানি লাগে বানাইতে পারি, তারপরেও আমার নবীর মহব্বত আর ভালোবাসা বিদায় দিতে পারি। আরেকটু জোরে এখন। মুসলমানের জীবন এবং মরণ একমাত্র কার জন্য? আর একটু আস্তে কোন কার জন্য? মুক্তা বরিয়া চিল্লায় বলেন না কার জন্য? আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা জানাইয়া দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বাঁচবো কার জন্য? আর একটু জোরে এখন, বাঁচবো কার জন্য? মরণ যদি আসে মরবো একমাত্র কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? কুরবানি করবো কার জন্য? সিল্লা দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মাথার থেকে পা পর্যন্ত আমার নবীর তরিকা অনুযায়ী চলবো একমাত্র কাকে খুশি করার জন্য? আর একটু জোরে এখন, কারে খুশি করার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার জীবনে যা কিছু আছে সব একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য।
এই কথাটা কি মনে থাকবো? মাথায় রাখবেন তো ইনশাল্লাহ? মনে থাকবে? যে কোনো সময় নেত্রকোনার থেকে উলামায়ে কেরাম ডাক দিতে পারেন, যে কোনো সময় ঢাকার থেকে উলামায়ে কেরাম ডাক দিতে পারেন। কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, সঠিক দাওয়াতে তাবলীগ এই দেশে টিকায় রাখার জন্য যদি ডাক দেয়, দলমত নির্বিশেষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের দুনিয়া স্লোগান দিয়ে ঘর থেকে বের হইতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কান। ৭১ সংগ্রাম হয়েছিল আমাদের দেশে নাকি? আবারও 2024 সালে 5ই আগস্টে আবারও সংগ্রাম হয়েছে নাকি? দেশ স্বাধীন হয়েছে। প্রয়োজন যদি হয় সঠিক দাওয়াতে তাবলীগ এই দেশে টিকায় রাখার জন্য আবারও যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বিবি বাচ্চা এতিম বিধবা যদি বানানো লাগে, বানাইতে পারি। কিন্তু এই দেশ থেকে তাবলীগ বিদায় হইতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক না? আর একটু জোরে কান। দাওয়াতে তাবলীগ আছে তো? থাকবো তো ইনশাল্লাহ? না বিদায় দিবেন? আমরা দেশে কিন্তু আরেক দল তাবলীগের বিরুদ্ধেও আছে। আছে না নাই? টাকরগোনা আছে? ওই টাকরগোনার বন্ডাই কইতো কি, তাবলীগ যারা করে এরা কাফের। গাট্টিওয়ালা টোফলাওয়ালা, গাট্টি চোরা টোফলা চোরা বদনা চোরা কাফের। আমি জবাব দিছিলাম যে হে বুধ কাফের চশমা লাগাইছে। কি লাগাইছে? লাল রঙের চশমা লাগাই চাইলে তো লালই দেখা যায়। কি কথা ঠিক না? কালো রঙের চশমা লাগাই চাইলে তো কালোই দেখা যায়। কথা ঠিক না? তা আমি কই হ্যাঁ কাফের চশমা লাগাইছে, যে কারণে যেদিকেই চাইছে এদিকেই দেখছে টোফলাওয়ালা গাট্টিওয়ালা, তার চক্ষ বাড়ছে খালি কাফের আর কাফের। আসলে হের কথা হ্যাঁ নিজেই, হের কথা হ্যাঁ নিজেই কাফের। আবার বৈরবের দিকে, ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর দিকে কয় কি, কয় হেরা যে তবলিগ জায়গা বউ কইতে যায়। চিন্তা করছে? তবলিগ জায়গা বউ কইতে যায়। আচ্ছা আমি বয়ান করতাম আইছি, আমি ঘুরিয়ে গিয়ে যদি দেখি আমার বউ যেমনি তো ইসলাম এমনি আছে, তাহলে আমার বউলে কি আপনাদের কোনো চিন্তা করার দরকার আছে? আরেকটু জোরে কন। হেরা বুধ ওয়াজতে গিয়া ফিরের বাড়িতে বেড়াইয়া গিয়া হেরার বউটি বোধ ঠিক পায় না, যে কারণে আরেক বেটার বউলি চিন্তা করে। কথা ঠিক না? আবার কয় বউ তো কইতে যায়। তো যারা 5 বছর 10 বছরের লেগে বিদেশ যায়, এরার বউটি কি সোনালী ব্যাংক জমাতে হয়ে যায় নাকি? হ্যাঁ, তবলিগ গেলে বউ কইতে যা যদি প্রশ্ন হয়, তা আমারও তো প্রশ্ন আছে যে যারা বিদেশ যায় এরার বউটি তো সোনালী ব্যাংক জমাতে হয়ে যায় না। কথা ঠিক না? ঠিক। তাহলে তবলিগ আছে, থাকবে, চলছে, চলবে ইনশাআল্লাহ। কারণ মূর্খদের জন্য, অশিক্ষিতর জন্য, বয়স্কদের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র রাজপথ দাওয়াতে তাবলীগ। কথা ঠিক না? ঠিক। আর একটু জোরে কর। কষ্ট হইতাছে? ঘুমে দৌড়িয়ালছে? সারি দাম নাকি? চলবো না? আমার তো এবারে বাকিয়ে দিবাই আসুন। ঘুমে ধরছে না? না কি কয়? ঘুমের তো টাইম যাইতাছে। আমরা কি কথা ঠিক না? আমাদের ঘুমের টাইম যাইতাছে। আল্লাহওয়ালাদের ঘুম এখন ভাঙ্গে যাইব। সুবহানাল্লাহ। আমরার ঘুমের টাইম যাইতাছে গা, আর আল্লাহওয়ালাদের ঘুম এখন ভাঙব। বেশি দূরে যাই না। আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে গেছে। কত বছর? 70 বছর বয়ান করছেন দাদা। 70 বছর দাওয়াতে তাবলীগের মেহনত করেছেন। 70 বছর মাদ্রাসায় পড়াইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাবারে রাত 12টা 1টা বাজলে দেখলাম আমার দাদা গভীর রজনীতে চৌকের পানি সারে আর কান্দে আর কান্দে। তখন আমি শুধু বুঝি না, না জানি দাদা কোন বিপদে পড়িয়া কান্দে। দরজা খুললে বাইর হইছি, বাইরে দেখি দুনিয়ার কোনো বিপদ না। দাদা তো মাওলার কুদরতি বয়ে সেজদায় পড়িয়া কান্দে। আমার আব্বাও দীর্ঘ 60 বছর বয়ান করিয়া কবরে গেছেন। 60 বছর মাদ্রাসায় পড়াইছেন, 60 বছর দাওয়াতে তাবলীগের মেহনত করছেন। আমার আব্বারেও দেখছি 12টা 1টা বাজলে উঠতে উজু করিয়া মাওলার কুদরতি বয়ে সেজদায় পড়িয়া কান্দে। বাবারে এত কান্দা কানছে, মানুষ মরলেও মানুষের জন্য এইভাবে কান্দে না। আমার শাইখ মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইকে দেখছি, তিনার কান্দে একটা গামছা থাকতো। গামছার এই মাথা দেই চোখের পানি বুঝতো, এই মাথা দেই চোখের পানি বুঝতো। যদি জিজ্ঞাসা করতাম হুজুর এত বেশি কেন কান্দেন, আল্লাহর ওলি জবাব দিতেন, বাবা রে
লক্ষ লক্ষ মানুষ আমার মুরিদ হয়ে গেছে, না জানি আমি কি হেরার এই জাহান্নামে পাঠাইতাছি না আমি নিজেই জাহান্নামে যাইতাছি। এই দুইটা বইয়ের কারণে আমি আমার চৌকের পানি রাখতে পারি না। সুবহানাল্লাহ। এ বাবা, দুইটা চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না? কয়টা চক্ষু? কথা কোন কয়টা? কয়টা? একটা হইলো আল্লাহর ভয়ে যারা কান্দে, জাহান্নামের ভয়ে যারা কান্দে। আরেকটা হইলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আরামের ঘুম হারাম করিয়া, আরামের বিছানা হারাম করিয়া বইয়া থাকে, যেমন আমরা বইয়া রইছি। কথা ঠিক না বেটি? বাবার এই জীবনে কত ঘুম ঘুমাইছেন? একদিন কি জিগাইছেন আল্লাহ গো আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না? বউয়ের বেজাল মিটাই পারি না, কোন সময় গাইতা? ঠিক না? আল্লাহ যে ঘুমায় না এই কথা কই আছে? কোরআন শরীফের 3 পারা প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ জীবনেও ঘুমায় না, জীবনেও ঘুমায় না। ঘুমের যে একটা বাপ, এইটাও বাপ আছে না একটা? ওয়াজের মধ্যে 12টা একটা বাজলে একজন আরেকজনের ভিডিও উঙ্গায় গিয়ে ডোস মারে, মারে না? মারে না? একজন আরেকজনের ভিডিও উঙ্গায় গিয়ে ডোস মারে, যেটা শুনলো ডোস মারে, এটা হল মারে, ওটা আমার দোষ। কার দোষ? ঘুমের দোষ। নাইট কোচ বাসের মধ্যে দেখবেন কিছু মানুষ সিডো হেলাইন দিয়ে ঘুমাইতেছে, আর কিছু মানুষ বইয়া বইয়াই। আর একজন বাস হাট ব্রেক করে আছে, যেটা বইয়া উঙ্গাইতেছি এটা সামনের সিডোকে ডোস মারছে। ও ড্রাইভার, গাড়ি দেখে চালাইতে না, ড্রাইভারের দোষ। সবাই সিডো হেলাইন দিয়ে ঘুমাইছি, হেলাইন দিয়ে ঘুমাইতে বইয়া উঙ্গাইছেন করে। হ্যাঁ, আল্লাহ জীবনে ঘুমায় না তো ঘুমায় না, ঘুমের যে একটা বাপ, এইটাও আমরা তো জিগাইতাম, সময় পাইছি না মিয়া। হযরত মূসা আলাইহিস সালাম জিগাইছি, কেলা জিগাইছি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমরা সবাই ঘুমাই, তুমি আল্লাহ কেন লাই ঘুমাও না, একটু কইবা? আল্লাহকে প্রশ্ন যেহেতু করছস উত্তরও হইবে, ইন্টারভিউ হইব। কি হইব? ইন্টারভিউ। ইন্টারভিউ কি? পরীক্ষা। পরীক্ষা কি? গ্লাস অফ আনিল লয়াকার এ তাক পরে কই আমকে লাই ঘুমাই না। ইন্টারভিউটা মোটামুটি সহজ হইছে না? সহজ। তালে তালে কইতেছেন সহজ না? হ্যাঁ, প্রশ্ন যেমন কঠিন, পরীক্ষা তত কঠিন। সার রাত ফানি লেখার এতন কি মনে হচ্ছেন মিয়া? রং। তালে তালে কইতেছে সহজ সহজ। গ্লাস অফ আনি লেখা রইছে, রাত 12টা একটা বাজলেই আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম। হয় চোখ ঘুমাইস না, আল্লাহর আদেশ, সার রাত ফানি লেখার এতন লাগবে। চোখের কথা মানে হাসা ঘুমে ধরলে ফেহের মধ্যে ঘুমে ধরিলাম, ঠিক না? মুসা আলাইহিস সালামের চোখ এমন ঘুম আইছে, আততে গ্যালেসটা করিয়া পানিটা জমিনও গেছে মিশিয়া। আল্লাহ ডাক দে কই মুসা রে, একটা রাত তুই পানি লইয়া দাঁড়ায়া থাকতে পারলে না রে মুসা? আমি আল্লাহ কেন ঘুমাই না? এবার তোর প্রশ্নের জবাব দেওয়ার সময় হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মোহনগঞ্জতে নাইট কোচ বাদ যায় না? নাইট কোচ মানে কি? রাত নিরালা, ভাড়া তো আগেই দেড়ানি লাগে, খাওয়া দাওয়া করে উঠন লাগে। এই কথা ঠিক না? হ্যাঁ, গাড়ি যখন টান শুরু হয়, স্পেশাল গাড়ি, স্পেশাল সিট, আস্তে আস্তে যখন টান দেয়, আস্তে আস্তে জ্বলতে লইতে 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 দু একজনের চোখ ছুট হইতে 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 দেওয়া যায়, যাত্রী সব ঘুমাই গেছে। কন্ট্রাক্টর কই ভাড়া তো আগেই লই আলছি, আমি গাড়ি হজাক, আমরা একটু ঘুমাই। হ্যাঁ, একটা ঘুমাইছে তা আমি হজাক, আমি ঘুমাই। কন্ট্রাক্টর ঘুমাইছে, অ্যাসিস্ট্যান্ট কই গাড়ি তো রাইতে যাইতেছে, রাস্তা তো খালি আছে, হ্যাঁ একটা ঘুমাইছে, আমি অ্যাসিস্ট্যান্ট একটু ঘুমাইলে। এখন ড্রাইভার যদি কয় যে হেরা ব্যাগটা ঘুমাইছে, আমি ড্রাইভার একটু ঘুমাই লই, গাড়ি সিলেট যাই ঘুমিয়া মেঘ বৈরব গিয়া মেঘ না নদীর তলা পড়িয়া যাত্রী অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টর ড্রাইভার ফানি খাইয়া সুবাইয়া ভরিয়া মরিয়া সব সাফ হয়ে যাইব। কথা ঠিক না? সব সজাগ, তাতে কোনো ক্ষতি নাই। ড্রাইভার একা সজাগ, সুন্দরভাবে সিলেট চট্টগ্রাম যাত্রীগণ পৌঁছে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ ডাক দে কই মুসা রে, আমি আল্লাহ সারা দুনিয়ার ড্রাইভার, আমি আল্লাহ সারা দুনিয়ার পরিচালক। আমার আদরের বান্দারা গভীর রাত্রে বিপদে পড়িয়া, আগুনের মধ্যে পড়িয়া, পানির মধ্যে পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ কইয়া যখন ডাক দিবে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমার আদরের বান্দারে বিপদ থেকে মুসিবত থেকে কে তরাইয়া দিবে? এই জন্য আমার বান্দার প্রতি
দয়া করে মায়া করে আমি আল্লাহ আমার জীবনের জন্য ঘুম হারাম করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাড়ি হইলে হুন আল্লাহ শরম না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ যারা বেশি বেশি পড়বে, জমিন থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গাটুকু আছে ওই জায়গাটুকু আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামা নেক দিয়া ভরিয়া দিবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পড়া দরকার, বেশি বেশি পড়া দরকার আছে না নাই? ভাইরা আমার, যা কিছু চাইব, যা কিছু দরকার একমাত্র কার কাছে? আর একটু জোরে, কার কাছে? কাজা বাবা, মাজারো, ফিরের ফাও সাজদা দিয়া যা চাইবেন একমাত্র দেওয়ার মালিক हर वक्त देने के लिए तैयार है, जुना मंगे उससे तो बेजार है। আল্লাহর কাছে চাইলেই খুশি, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার, আল্লাহর কাছে না চাইলে বেজার। যতই না চাইবেন ততই বেজার, যতই চাইবেন ততই খুশি, দেওয়ার জন্য তৈয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আপনার পায়ের স্যান্ডেলের ফিতা নাই, আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান চাইলে তো আল্লাহ দিবেনি, হিন্দু বেটা চাইলেও আল্লাহ তাআলা হিন্দু বেটারও ফেরত দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু বেটারা যে ফেরত দেয় না। আরেকটা ঘটনা কইয়া শেষ করে দিই নাকি? কইলে আরেকটা ঘটনা না? কষ্ট হইতেছে? হিন্দু বেটা মেয়ে অসুস্থ, ডাক্তার কবিরাজ জব দিছে, মেয়েটা আর ভালো হবে না। তো পরিশেষে তার আর কালীঘরও গেছে। কালীঘর চিনেন না? ওই যে হিন্দুরা যে মন্দির ঘর, কালীঘর, এই কালীঘরও গেছে। গেহারিয়া দই দিছে, মই দিছে, কই দিছে, সিরা দিছে। দেহারে কইতেছে, ভগবান এই যে তোরে দই দিলাম, মই দিলাম, কই দিলাম, সিরা দিলাম, কলা দিলাম, সব খাইয়া আমার মেয়েটারে ভালো করে দে। যদি ভালো না করতে রস, এই যে লাঠিটা লয়ে বইছি, একটা বাড়ি দেখ করে জীবনের ভগবানগিরি ছড়ে আনলাম। বইসে টাইডিয়া এমনি যে সন্ধ্যার সময় দেয় এটি যে জিন বুতে ইঁদুরে তেল চুরায় চিহায় খায়, হেরা মনে রে হেরার ভগবানে খেলায়। আসলে ভগবান খাইতেও পারে না, সইতেও পারে না, ধরতেও আরে খাইব করতে, সইব করতে, ধরবো করতে, নিজের সাহায্যে কারো এই থাকতে পারে না, তার ফাঁসাদে আরেকটা ডুহাই আরেকটা সাহায্যে কারো হরাই তুইছে। কথা ঠিক না বেঠি? এটা আবার বালা হরে কেমনে? বালা হরার ক্ষমতা হ্যাঁ নিজেই তো বালা থাকতে পারে না। পরে যখন রুগী ভালো হয়েছে না, বেরিয়ে তো হেরে হুতাই লাইছে মাটি, তো হ্যাঁ আবার রুগী ভালো হরে কেমনে? এরপরে দেখবেন বালা তো হয়েছেই না। এরপরে দিনের বেলা দেখছে মুসলমান কেমনে উযু করে, মুসলমান কেমনে নামাজ পড়ে, মুসলমান কেমনে রুকু সেজদা দেয়। এটা দিনের বেলা দৃশ্যটা দেখা রাত্র যখন গভীর হয়ে গেছে, গভীর রাত্রে উযু বানাইয়া মাওলার কুদরতি পায়ে মসজিদে যায় সেজদায় হয়ে গেছে। জোরে কোন সুবহান। কার কুদরতি পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সেজদায় হয়ে ডাকে, ও মুসলমানের খোদা। কার খোদা? ও মুসলমানের খোদা, আমরার খোদা হুদা হইয়া গেছে। হেরার খোদা আমরার খোদা হুদা হইয়া গেছে। পরিশেষে তোর ঘরে আইলাম, তোর কুদরতি পায়ে সেজদা দিলাম। মেয়েটা যদি ভালো হয়ে যায় খুশি হব, সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করব। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে যখন কান্দে আর কান্দে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ হিন্দু রে, আর কান্দিস না। তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। ও হিন্দু, আর কাঁদতে হবে না। বাড়িতে যায়া দেখ রে, তোর মেয়েটারে আমি আল্লাহ সুস্থ করিয়া দিছি। চোখের পানি মুছে মুছে বাড়ির দিকে যায়। মেয়ে অপেক্ষা করতেছে, আব্বা ডেলি ডেলি সন্ধ্যা রাত্রে বাড়িতে, আজকে এত গভীর রাইতে হয়ে গেল, এখনো আসে না, ব্যাপারটা কি? ফট করে মেয়ে যখন বালা হয়ে গেল, সুস্থ অবস্থায় দরজার মধ্যে খাড়িয়ে রইল, দেখি আব্বা করতে আসে। লক্ষ্য করিয়া দেখে বাবা বাড়ির দিকে আসে গভীর রজনীতে। মেয়েটা ডাক দেখো, আব্বা কই গেলা গভীর রাত্রে? এত ভালো ডাক্তার কই পাইলা রে আব্বা? আমারে দেখে নাই, ভ্যাকসিনেশন করে নাই, ওষুধ দেয় নাই, টাকা নেয় নাই, পয়সা নেয় নাই।
ও আব্বা এত ভালো ডাক্তার কই পাইলা রে আব্বা? এবার হিন্দু চোখের পানি সারে আর কান্দে, ডাক দেখায় মা রে এতদিন মিশামিশি খোদার পিছনে মিশামিশি ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করিয়া জীবনটারে ব্রেতা বানাইয়া দিছি রে মা। এ মা এতদিন আসল খোদা আসল ডাক্তার পাই নাই রে মা। এ মা আজকে আসল খোদা আসল ডাক্তার পাইছি, যে ডাক্তার রুগী দেখা লাগে না, ভ্যাকসিনেশন লাগে না, ঔষধ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। ও মা এইটা হইল মুসলমানের সত্য খোদা ডাক্তার রে মা। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো আব্বা আমি আর দেরি করলাম না, ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের উপরে ঈমান এনে নিলাম। হিন্দু ডাক দেখো মা রে তুই যেহেতু দেরি করস নাই আমিও আর দেরি করলাম না রে মা, আমিও ঘোষণা করিয়া দিলাম ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের উপরে ঈমান এনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হিন্দু বেটা যদি মেয়ে অসুস্থ হইলে মাওলার কুদরতি সাজদা দিয়া রোগ মুক্তি নিতে পারে, আপনি আমি মাজারও গেলে আল্লাহ খুশি হইব তো? পীরের পাওয়ার সাজদাতে চাইলে খুশি হইব তো? হ্যাঁ কার কাছে চাইবেন? এই মেয়ে আমার এক চাচা, আমার বাপের আপন চাচা তো ভাই, ময়মনসিংহ মেডিকেলে 19 দিন পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার বলছে ঢাকা নিয়ে অপারেশন করতে হবে, নইলে ভালো হবে না। এবার মেডিকেলে হইয়া হইয়া কান্দে, সকাল 9টায় 10টার দিকে খবর হয়েছে বা চিকিৎসা ময়মনসিংহ চলবে না, ঢাকা নিতে হবে, অপারেশন করতে হবে। সকাল 9টা 10টায় সংবাদ পাওয়ার পরে আল্লাহর কাছে কান্দে, ডাক দেখো আল্লাহ এতদিন দাঁড় কর্য করিয়া ঋণ করিয়া চিকিৎসা করলাম ময়মনসিংহ, আর তো টাকাও নাই, ঋণও পাওয়া যাবে না। ও আল্লাহ কই পাবো টাকা, কেমনে যাব ঢাকা, আর কেমনে চিকিৎসা করব? আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে টাকা না নিয়েও তুমি সুস্থ করিয়া দিতে পারো। এইভাবে যখন কান্দে আর কান্দে, ও আল্লাহ তুমি যদি আমাকে টাকা না নিয়ে সুস্থ করিয়া দাও, আমি সুস্থ হইতে দেরি হইব 4 মাস 3 চিল্লাই তোমার রাস্তা, আমার জীবনটা লইয়া বাইরে হইতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে মেডিকেলে শুয়ে শুয়ে যখন কান্দে আর কান্দে, আসরের নামাজের পরে গো হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখে পেটের ব্যথা আর নাই। তাহলে ভালো করতে পারে তো? যাই হোক